ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি দোকানে চোর ধরতে দোকানের শাটারে বিদ্যুতের ফাঁদ পেতেছে দোকানদার। সেই ফাঁদে চিনি ক্রয় করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন রায়হান নামের ১২ বছরের এক কিশোর। বৃহস্পতিবার সকালে উপজেলার দরিয়া দৌলত ইউনিয়নের কদমতলী গ্রামের কান্দুসা মাজার সংলগ্ন বাজারে ঘটনাটি ঘটেছে। ওই কিশোর কান্দুসা মাজার সংলগ্ন বাজারে কবির হোসেনের চায়ের দোকানে কাজ করতেন। ওই কিশোরের পিতার নাম হিরণ মিয়া। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কদমতলী কান্দুসা মাজার সংলগ্ন বাজারে দোকান মালিক মিজান মিয়া চুরি ঠেকাতে দোকানের শাটারে বিদ্যুতায়িত করে রাখেন। একই বাজারের কবির হোসেনের চায়ের দোকানে কর্মচারী রায়হান মিজান মিয়ার দোকানে চিনি আনতে গিয়ে শাটারে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে দোকানদার এগিয়ে এলেও তিনিও বিদ্যুতের ফাঁদে পড়েন। পরে তিনি ছিটকে পড়ে যান। কিছুক্ষণ পর এলাকাবাসী রায়হানকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী বলেন, এর আগেও একাধিকবার মিজান মিয়ার দোকানে বিদ্যুতের ফাঁদে পড়েছিল সাধারণ ক্রেতা। এ বিষয়ে মুদি দোকানদার মিজান মিয়া বলেন, ছেলেটি আমার দোকানে আসলে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিলে আমি দৌড়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম। বিদ্যুতের ফাঁদে আমিও পড়ি। আমি জোরে টান দিলে ছিটকে পড়ে যাই। পরে লোকজন ডাকাডাকি করি। লোকজন এসে রায়হানকে নিয়ে হাসপাতালে যায়। আমার দোকানে আমি কোনো বিদ্যুতের ফাঁদ পাতি নাই, হয়তো দোকানে বিদ্যুতের তার লিক ছিল। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ছেলেটি বিদ্যুৎ স্পর্শে মারা গেছে। বিষয়টি তদন্তের জন্য আমরা কদমতলী গিয়েছিলাম। নিহতের পরিবার ও গ্রামবাসী বিষয়টি পারিবারিকভাবে সমাধান করবেন বলে জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তে না দিয়ে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।